আজ আমরা জানব ইংলিশ গ্রামারের সেন্টেন্স সম্পর্কে, যার বাংলা অর্থ বাক্য। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে জেনে নেব সেন্টেন্স তথা বাক্য কাকে বলে। দেখো, মন দিয়ে শুনবে তোমরা। যে রীতি বা নিয়ম মেনে যে শব্দ বা শব্দ সমষ্টি মনের ভাব বা সম্পূর্ণ অর্থ যুক্তিসম্মতভাবে প্রকাশ করে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর একবার বলে দিই, যে রীতি বা নিয়ম মেনে শব্দ সমষ্টি মনের ভাব সম্পূর্ণ অর্থযুক্ত সম্মতভাবে প্রকাশ করে, তাকেই বলা হয় সেন্টেন্স বা বাক্য। যেমন কয়েকটি উদাহরণ দিচ্ছি, দেখো। শ্রেয়া ইজ আ গার্ল। শ্রেয়া হয় একটি বালিকা। এটি একটি সম্পূর্ণ বাক্য অর্থাৎ সেন্টেন্স। নেক্সট, দ্য স্কাই ইজ ব্লু। আকাশ হয় নীল। আচ্ছা, তোমরা মনে রাখবে, সব ভাষাতেই শব্দ সাজিয়ে বাক্য বা সেন্টেন্স গঠন করা হয়। অবশ্য এর ব্যাকরণসম্মত নিয়ম রীতি তো রয়েছে। আচ্ছা, যেগুলো এক্সাম্পল দেওয়া হলো সেগুলো থেকে তোমরা বুঝতে পারছো এগুলির প্রত্যেকটিতেই কোনো কিছু বা কারোর সম্বন্ধে পরিষ্কারভাবে কিছু বলা হয়েছে, যা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? যদি এমনভাবে বলা হয় শ্রেয়া শ্রেয়া হয় একটি কি, সেটা তো বলা হচ্ছে না, তাই না? এটা কি কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। নেক্সট, দ্য স্কাই ইজ আকাশ হয়, কিছু বলা হচ্ছে না। আই টেক, দেখো জাস্ট এইটুকুই, আমি খাই। এইগুলির কোনোটি সেন্টেন্স বা বাক্য নয়, কারণ এগুলির দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে না, অর্থাৎ কোনো কিছুর বা কোনো ব্যক্তির সম্বন্ধে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। আশা করছি বুঝতে পারছো। আবার যদি এইভাবে বলা হয় আ শ্রেয়া গার্ল ইজ, একজন শ্রেয়া বালিকা হয়, এটাও কিন্তু বাক্য হচ্ছে না, সেন্টেন্স হচ্ছে না। নেক্সট, ব্লু দ্য ইজ স্কাই, এটাও হচ্ছে না। নীল হয় আকাশ, এগুলো কোনো সেন্টেন্স হচ্ছে না, এগুলো সম্পূর্ণ কোনো অর্থই প্রকাশ করছে না, তাই না? টেক টি আই, পান করি চা আমি, এটাও হচ্ছে না। বুঝতেই পারছো, শব্দ সমষ্টি একত্রিতভাবে বসতে হবে আর সেখানে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে, তবেই কিন্তু সেন্টেন্স গঠিত হবে। এগুলি সেন্টেন্স নয়, কারণ এগুলি কোনো অর্থ সম্পূর্ণভাবে যেমন প্রকাশ করছে না, তেমন কোনো ইংরেজি ব্যাকরণ, ইংলিশ গ্রামার সম্মত রীতি বা নিয়ম মেনে ওয়ার্ডগুলিকে বসানো হয়নি। যেমন ইংরেজি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল হয়, আমরা সবাই জানি, এগুলো মনে রাখবে। তাও ইংরেজি সেন্টেন্সের প্রথম ওয়ার্ড এর প্রথম লেটার ক্যাপিটাল হয়, তাই না? এখানে কোনো ক্ষেত্রে তা হয়নি। তাছাড়া ইংরেজি সেন্টেন্সে ওয়ার্ডগুলি ব্যবহারের একটি নিয়ম রয়েছে। তার মানে ইংরেজি সাধারণত প্রথমে সাবজেক্ট বা কর্তা শ্রেয়া, তারপর ভার্ব বা ক্রিয়াপদ ইজ এবং শেষে অবজেক্ট বা কর্ম আ গার্ল বসানো হয়। ইংরেজি সেন্টেন্স এইভাবেই, এই নিয়মেই কিন্তু তৈরি হয়। বুঝতে পারছো? দেখো আর একবার বলে দিই, ইংরেজিতে সাধারণত প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর বসে ভার্ব বা ক্রিয়াপদ, তারপরে অবজেক্ট বা কর্ম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবেই কিন্তু বসে ইংরেজি বাক্য গঠিত হয়। মনে রাখবে তোমরা। আর একটু নোট করে রাখো, এই ক্রিয়াপদ বা ভার্বটিকে সমাপিকা ক্রিয়া হতে হবে।
আর কিছু জিনিস তো মনে রাখতেই হবে, অবশ্যই মনে রাখতে হবে। দেখো উদাহরণ দেখো, দ্য কাউ সিংস, গরুটি গান গায়। এটা কখনো হয়, কখনো সম্ভব গরুর দ্বারা গান করা? তাহলে এটা কি বাক্য হতে পারে? তোমরা কমেন্ট করো। তারপর দেখো, জন হ্যাজ 4 legs, জন একজন মানুষের নাম বোঝায়, তার 4টি পা আছে। এটা কি হতে পারে? এগুলি গ্রামারের দিক থেকে ওয়ার্ডগুলিকে সঠিকভাবে সাজানো হয়েছে। বাক্য হলেও অর্থের দিক থেকে বাক্য হতে পারে না। তাহলে যথাযথ অর্থপূর্ণ হতে হবে, বাক্যগুলিকে অর্থপূর্ণ হতে হবে, তবেই সেই বাক্যর মাধ্যমে কিছু সম্পূর্ণভাবে মিনিং বোঝানো হচ্ছে, তবে সেটা কিন্তু সঠিক বাক্য হবে, নইলে কিন্তু বাক্য গঠিত হবেই না। কারণ গরু গান গাইতে পারে না, কিংবা জন একটি মানুষ, তাই তার 4টি পা কখনোই থাকতে পারে না। তাই কোনো শব্দ সমষ্টিকে যদি বাক্য বলতে হয়, তাকে যুক্তিসঙ্গত অর্থ প্রকাশ করতে হবে। কিছু এক্সাম্পল দেখো, যেগুলো সম্পূর্ণ বাক্য। আবারও বলছি, শ্রেয়া ইজ এ গার্ল, দ্য স্কাই ইজ ব্লু, আই টেক টি। এগুলো কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে। কিছু বাক্য জাস্ট একটু লক্ষ্য করো। হ্যাভ ইউ এনি ওয়াচ, মাল্টি ওয়ার্ডেড, রিটেন ফ্রম। নেক্সট, হোয়াটস টাইম নাও, হোয়াটস দ্য টাইম, মাল্টি ওয়ার্ডেড, স্পোকেন ফ্রম। এক্ষেত্রে গ্রুপ অফ ওয়ার্ডস ভার্বযুক্ত এবং গ্রুপ অফ ওয়ার্ডস ভার্বহীন দিয়ে যেমন বাক্য হয়েছে, তেমনই একটি ওয়ার্ড দিয়েও বাক্য হয়েছে। লেখ্য ইংরেজিতে, রিটেন ইংলিশ সাধারণত ভার্বযুক্ত গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে বাক্য তৈরি হলেও কথ্য ইংরেজিতে, স্পোকেন ইংলিশ অনেক সময় একটি মাত্র ওয়ার্ড দিয়ে অথবা ভার্বহীন গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে সঠিক বাক্য হয়। আচ্ছা, কিছু জিনিস মনে রাখবে। আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড or a group of words giving a complete and logical meaning about something or someone. বাক্য হলো এমন একটি শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো কিছুর বা কারোর সম্বন্ধে সম্পূর্ণ এবং যুক্তিসঙ্গত অর্থ প্রকাশ করে। পরবর্তী যেগুলো আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই সবাইকে মনে রাখতে হবে। দেখো, বাক্যের অর্থ আছে, বাক্যের নিজস্ব অর্থ আছে। আ সেন্টেন্স হ্যাজ আ মিনিং, বাক্য অর্থপূর্ণ করে, তাই না? ইট মেক্স আ কমপ্লিট সেন্টেন্স, বাক্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। আই মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব। নেক্সট, শব্দগুলিকে ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী সাজাতে হবে। ওয়ার্ডস আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামাটিক্যাল রুল, মনে রাখবে। পরবর্তী, বাক্য বড় হাতের অক্ষরে শুরু হয়, মনে রাখবে। ক্যাপিটাল লেটার দ্বারাই বাক্য স্টার্ট হয়, শুরু হয়। আর যেগুলো মনে রাখতেই হবে, বাক্যের শেষ হয় যতি চিহ্ন দিয়ে, ঠিক আছে। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এমন ভিডিও পাওয়ার জন্য তোমাদের তো অবশ্যই পাশে থাকতে হবে। কারোর কোনো সমস্যা হলেও তোমরা কয়েকবার এই ভিডিওটা দেখে নেবে, দেখলে কিন্তু তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর অনেক সহজ সরলভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটাও জানাবে, সেই টপিকের উপর বানানোর চেষ্টা করব। আজ এতটুকুই। তো চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।